হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আমি আজকে রবিবার চিকেন কষা বানিয়েছিলাম, যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। আর আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম 6-7টে পেঁয়াজ। সেই পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব, ডার্ক ব্রাউন করে। এইদিকে চলো, পেঁয়াজটা ততক্ষণ ভাজা হচ্ছে যতক্ষণ আমরা মাংসের মশলাটা তৈরি করে নিই। আমি 2 চামচ আদা বাটা, বড় চামচে 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ভরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তারপর হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে আমি একটু জল দিয়ে ভালোভাবে মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। এইদিকে দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আঁচটা আমি কমিয়ে রান্নাটা করি। তো তার মধ্যে একটা গোটা টমেটো বড় সাইজে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে। তারপরে আমি এখানে 2টো আলুকে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি মশলাটা যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। নিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষে নেব। মশলাটা যখন আমার 2 ভাগ মতো কষা হয়ে যাবে, তখন আমি উপর থেকে চিকেনগুলো দিয়ে দিয়েছি। একেবারে সিম্পলভাবেই রান্না করেছি, বাড়ি থাকা সমস্ত জিনিস দিয়ে। আমি এক্সট্রা করে কোনো কাজু বাদাম মগজ কিচ্ছু আজকে দিইনি, এরকম নর্মালি রান্নাটা করেছি একেবারে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এবার মশলার সাথে মাংসটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার মাংসের ভেতর থেকে দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই জলে মাংসগুলো খুব সুন্দর রকম সফট হয়ে যাবে। আমি মাঝে মাঝে একটু খুলে এভাবে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে আমি 2বার ঢাকনা দিয়ে আবার খুলে নাড়াচাড়া করে দিয়েছি। ওই তোমার 30 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি আর ঢাকনা দিইনি, কারণ আমার জলটা মোটামুটি শুকিয়ে এসেছে। এরপর দিলে মাংসগুলো সব, যদি আমি এখন ঢাকনাটা দিই তাহলে মাংসগুলো সব ছেড়ে যাবে। মাংসগুলো আমি হাত দিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমার কষানো 3 ভাগের হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে গরম মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ আমি হতে দেব, আঁচটা কমিয়ে। কখনো মিডিয়াম কখনো কমিয়েছি আঁচটাকে, এভাবেই করেছি। তারপর যখন আমি দেখলাম চারিদিক থেকে তেলটা ছেড়ে দিয়েছে মাংসে, তখন আমি ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি, তবে গরম জল দিলে টেস্টটা আরও দারুণ হয়। তো আমার মাংসটার কালারটা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে। টাটা।